আপনি কি জানেন, কিছু ছেলের মুখ থেকে বলা মাত্র ৩টে কথা মেয়েদের মাথার ভেতর উল্টে যায়। যে কথাগুলো শুনলে একটা মেয়ে আপনাকে সাধারণ মানুষ হিসেবে না দেখে আলাদা একটা অনুভূতি শুরু করে ফেলে। আজকে আপনি যদি এই ৩টে কথা ঠিকভাবে বুঝে ফেলেন, তাহলে অনেক সম্পর্ক বদলে যেতে পারে, এমনকি ভালোবাসাও শুরু হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটা সবচেয়ে শক্তিশালী। প্রথম কথা, আমি তোমাকে বুঝি। আমি তোমাকে বুঝি, এই একটা ছোট্ট বাক্য, কিন্তু মেয়েদের মনের ভেতরে এটা অনেক বড় একটা অনুভূতির দরজা খুলে দেয়। একজন মেয়ে যখন এই কথাটা শোনে, তখন সে প্রথমে শুধু শব্দটা শোনে না, সে অনুভব করে যে কেউ তার ভেতরের অদেখা দুঃখ, চাপ আর না বলা কথাগুলো বুঝতে পারছে। মেয়েদের জীবনে একটা জিনিস খুব কমন, তারা অনেক কিছু অনুভব করে, কিন্তু সব কিছু বলতে পারে না। কখনো পরিবারের কারণে, কখনো সমাজের কারণে, আবার কখনো নিজের ইগোর কারণে। কিন্তু ভিতরে ভিতরে তাদের একটা ইচ্ছা সব সময় কাজ করে, কেউ আমাকে বুঝুক। আর ঠিক এই জায়গাতেই একজন ছেলের বলা আমি তোমাকে বুঝি কথাটা আলাদা হয়ে যায়। এটা শুধু সিম্প্যাথি না, এটা একটা ইমোশনাল কানেকশনের শুরু। মেয়েটা তখন ভাবতে শুরু করে, এই মানুষটা আমাকে শুধু দেখে না, আমাকে অনুভবও করতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় এটা হলো ইমোশনাল ভ্যালিডেশন। যখন একজন মানুষ তার অনুভূতিকে সঠিক বলে স্বীকৃতি পায়, তখন তার ব্রেনে ডোপামিন এবং অক্সিটোসিন রিলিজ হয়, যা তাকে সেই ব্যক্তির প্রতি আরও বেশি আকৃষ্ট করে। ধরুন, একটা মেয়ে কষ্টে আছে, কিন্তু সে কাউকে কিছু বলছে না। আপনি যদি শুধু সাধারণভাবে বলেন, কি হয়েছে, সেটা সাধারণ প্রশ্ন। কিন্তু আপনি যদি বলেন, আমি বুঝতে পারছি তুমি ভিতরে কিছু লুকাচ্ছ, আমি তোমাকে বুঝি, তখন পুরো সিচুয়েশন বদলে যায়। এই কথাটা তার ভেতরের সেই দেওয়ালটা ভেঙে দেয়, যেটা সে সবাই থেকে লুকিয়ে রাখে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েরা সবসময় এমন মানুষ খোঁজে না যে শুধু তাদের কথা শোনে, তারা এমন মানুষ খোঁজে যে না বললেও বুঝে ফেলে। কারণ শোনা সহজ, কিন্তু বোঝা খুব রেয়ার। এই রেয়ার ফিলিংটাই অ্যাট্রাকশন তৈরি করে। যখন সে অনুভব করে যে আপনি তাকে বুঝছেন, তখন তার মনে একটা নিরাপত্তা তৈরি হয়। সে ভাবে, এই মানুষটার সামনে আমাকে অভিনয় করতে হবে না। আর এখান থেকেই শুরু হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি। ধীরে ধীরে সে আপনার সাথে কথা বলতে চায়, আপনাকে শেয়ার করতে চায়, এবং আপনাকে তার ইমোশনাল স্পেসের ভিতরে জায়গা দিতে শুরু করে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই কথাটা জোর করে বলা যায় না, এটা সত্যিকারের অবজারভেশন থেকে আসতে হয়। কারণ ফেক এমপ্যাথি মেয়েরা খুব দ্রুত ধরে ফেলে। তাই আমি তোমাকে বুঝি শুধু একটা লাইন না, এটা হলো একজন মানুষের ইমোশন পড়ার ক্ষমতা দেখানোর সবচেয়ে শক্তিশালী এক্সপ্রেশন। আর যে ছেলে এই জায়গাটা ঠিকভাবে ব্যবহার করতে পারে, সে মেয়ের মনে সাধারণ মানুষের মতো থাকে না, সে আলাদা একটা ইমোশনাল পজিশন তৈরি করে ফেলে। দ্বিতীয় কথা, তুমি আমার জন্য স্পেশাল। তুমি আমার জন্য স্পেশাল, এই একটা বাক্য বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও মেয়েদের মনে এটা অনেক গভীরভাবে কাজ করে। কারণ এটা শুধু একটা কমপ্লিমেন্ট না, এটা হলো একজন মানুষের ভেতরের ভ্যালিউকে স্পর্শ করার মতো একটা শক্তিশালী ইমোশনাল সিগন্যাল। মেয়েরা প্রতিদিন অনেক প্রশংসা শোনে, কেউ বলে তুমি সুন্দর, কেউ বলে তুমি ভালো, কেউ আবার শুধু মজা করে কিছু বলে। কিন্তু এসব কথার বেশিরভাগই সারফেস লেভেল, এগুলো ব্রেনের গভীরে ঢোকে না। কিন্তু যখন একজন ছেলে বলে তুমি আমার জন্য স্পেশাল, তখন ব্যাপারটা আলাদা হয়ে যায়। এই কথাটা সরাসরি তার আইডেন্টিটিকে টাচ করে। মেয়েটা তখন শুধু ভাবে না যে সে সুন্দর বা ভালো, সে ভাবতে শুরু করে, এই মানুষটার চোখে আমি আলাদা কেন? আর এই কেন প্রশ্নটাই তার মাথার ভেতরে আপনাকে নিয়ে কিউরিওসিটি তৈরি করে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইউনিকনেস পারসেপশন ট্রিগার। যখন একজন মানুষ নিজেকে কারোর কাছে ইউনিক মনে করে, তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তিকে ইমোশনালি ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করে ফেলে। আর মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা আরও স্ট্রং হয়, কারণ তারা ইমোশনাল ভ্যালিডেশন খুব গভীরভাবে অনুভব করে। ধরুন, একই কথা অনেকেই বলছে, কিন্তু একজন মানুষ যদি জেনুইনলি ভাবে এবং অনুভব করে বলে তুমি আমার জন্য স্পেশাল, তখন সেটা শব্দ থাকে না, সেটা অনুভূতিতে পরিণত হয়। এই অনুভূতিটা মেয়েটার ভেতরে একটা সফট ইমোশনাল কমফর্ট তৈরি করে। সে তখন বুঝতে শুরু করে, আমি শুধু একজন সাধারণ মানুষ না, আমি কারো চোখে আলাদা। আর এই আলাদা অনুভূতিটাই ধীরে ধীরে অ্যাটাচমেন্ট তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েরা অ্যাটেনশন চায় না শুধু,
তারা মিনিংফুল অ্যাটেনশন চায়, মানে কেউ তাকে দেখুক, বুঝুক এবং তাকে আলাদা গুরুত্ব দিক। যখন আপনি বলেন তুমি আমার জন্য স্পেশাল, তখন আপনি তাকে শুধু ভালো বলছেন না, আপনি তাকে একটি ইমোশনাল পজিশন দিচ্ছেন যেখানে সে অন্য সবার থেকে আলাদা। এই জায়গাটা তার সেলফ এস্টিমকে বুস্ট করে, আর মানুষের ব্রেন এমন জিনিসের সাথে ন্যাচারালি অ্যাটাচ হয় যেটা তাকে ভালো অনুভূতি দেয়। তাই ধীরে ধীরে সে আপনাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করে যে তার ভেতরের ভ্যালুকে রেকগনাইজ করে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই কথাটা যদি রিপিটেডলি না বলে বরং সঠিক মুহূর্তে বলা হয়, তখন এর ইম্প্যাক্ট আরও অনেক বেশি হয়, কারণ ইমোশনাল টাইমিং খুব গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে তুমি আমার জন্য স্পেশাল এই বাক্যটা শুধু প্রশংসা না, এটা একজন মানুষের মনে নিজের গুরুত্ব অনুভব করানোর একটা সাইকোলজিক্যাল ট্রিগার। আর যে ছেলে এটা সিনসিয়ারভাবে ব্যবহার করতে পারে, সে মেয়ের মনে শুধু সাধারণ মানুষ হয়ে থাকে না, সে ধীরে ধীরে ইমোশনাল সিগনিফিকেন্স তৈরি করে ফেলে। তৃতীয় কথা, আমি তোমার পাশে আছি। এই বাক্যটা শুনতে খুবই সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবতা হলো মেয়েদের ইমোশনাল ব্রেনে এটা সবচেয়ে গভীরভাবে কাজ করা একটি শক্তিশালী সিকিউরিটি সিগন্যাল। একজন মেয়ে যখনই কথাটা শোনে, তখন সে শুধু শব্দটা শোনে না, সে অনুভব করে আমি একা না। আর মানুষের জীবনে একাকিত্ব এমন একটা অনুভূতি যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে দেয়। মেয়েরা সবসময় শক্ত দেখানোর চেষ্টা করে, হাসে, কথা বলে, সবকিছু ঠিক আছে এমনভাবে আচরণ করে, কিন্তু অনেক সময় তাদের ভেতরে চাপ, ভয়, অনিশ্চয়তা আর আবেগের ঝড় চলতে থাকে। ঠিক সেই সময় যদি কেউ বলে আমি তোমার পাশে আছি, তখন সেটা শুধু একটি বাক্য থাকে না, সেটা হয়ে যায় একটি ইমোশনাল শেল্টার। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই কথাটা মানুষের অ্যাটাচমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট করে, মানে ব্রেন তখন সেই ব্যক্তিকে সেফ জোন হিসেবে চিহ্নিত করতে শুরু করে। মেয়েটা তখন ভাবতে শুরু করে, যদি আমি ভেঙে পড়ি সে থাকবে, যদি আমি কষ্টে থাকি আমি একা না, আমি যাই হই না কেন কেউ আমার পাশে আছে। এই অনুভূতিটাই আস্তে আস্তে ইমোশনাল বন্ডিং তৈরি করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েরা শুধু ভালোবাসা খোঁজে না, তারা খোঁজে নিরাপত্তা। ভালোবাসা শুরু হয় অ্যাট্রাকশন দিয়ে, কিন্তু টিকে থাকে সিকিউরিটি দিয়ে। যখন আপনি বলেন আমি তোমার পাশে আছি, তখন আপনি তাকে প্রমিস দিচ্ছেন না, আপনি তাকে একটা মানসিক শক্তি দিচ্ছেন। এই কথাটা তার মনের ভেতরে একটা ইমোশনাল ট্রাস্ট ব্রিজ তৈরি করে, যেখানে সে আপনাকে শুধু একজন ছেলে হিসেবে না দেখে বরং একজন সাপোর্ট সিস্টেম হিসেবে দেখতে শুরু করে। ধরুন সে কোনো সমস্যায় আছে, পরিবার, পড়াশোনা বা ব্যক্তিগত কোনো চাপ, সে কাউকে কিছু বলছে না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। ঠিক সেই মুহূর্তে যদি কেউ জেনুইনলি বলে আমি তোমার পাশে আছি, তখন তার ভিতরের চাপ কিছুটা হলেও হালকা হয়। এই তিনটে কথা বাইরে থেকে সাধারণ মনে হলেও মানুষের মনের ভিতরে এগুলোর কাজ খুব গভীরভাবে হয়। 1. আমি তোমাকে বুঝি, তার ভেতরের না বলা অনুভূতিকে স্পর্শ করে। 2. তুমি আমার জন্য স্পেশাল, তাকে আলাদা করে অনুভব করায়। 3. আমি তোমার পাশে আছি, তাকে নিরাপত্তা দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই কথাগুলো কোনো ম্যাজিক না, আর শুধু মুখে বললেই কাজ করবে না, কারণ মেয়েদের ইমোশনাল ব্রেন খুব সেন্সিটিভ। তারা বুঝতে পারে কে সত্যি বলছে আর কে শুধু ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছে। যে ছেলে সত্যিকারের অনুভব করে এই কথাগুলো বলে, সে ধীরে ধীরে মেয়েটার মনে জায়গা করে নেয়, কথা না বলেও। আর যে শুধু ব্যবহার করার জন্য বলে, তার কথাগুলো খুব দ্রুত হারিয়ে যায়। বাস্তবতা হলো, ভালোবাসা শুরু হয় কথায়, কিন্তু টিকে থাকে বিশ্বাস, যত্ন আর সত্যিকারের উপস্থিতিতে। তাই যদি আপনি সত্যি কাউকে নিজের পাশে রাখতে চান, তাহলে শুধু কথা না, আপনার আচরণ, আপনার সময় আর আপনার সিনসিয়ারিটি দেখাতে হবে। কারণ শেষ পর্যন্ত মানুষ সেই মানুষকেই মনে রাখে যে তাকে শুধু ভালোবাসার কথা বলে না, বরং সত্যি সত্যি অনুভব করে। আর এটাই হলো আসল আকর্ষণ, শব্দ না, অনুভূতি।